পোস্টটা করি সেই রেশিও আমরা নিয়েছি, মানে চারদিকে একটা স্কোয়ার শেপ সমান। সেখানে আমরা প্রথমে যাবো এলিমেন্টসে গিয়ে লিখবো, যেহেতু চকলেট ইগলু টাইপের করতে চাচ্ছি, সেক্ষেত্রে লিখবো হচ্ছে ব্লু গ্রেডিয়েন্ট। লিখলাম, ফটোসে যাবো, তারপরে এবার অনেকগুলো ছবি চলে আসছে ব্লু এর, যে কোনো একটা যেটা ম্যাচ খায় ছবির সাথে ওটা নিতে পারেন। আমরা একটা ব্লু গ্রেডিয়েন্ট চয়েস করি, এটা চয়েস করি, ঠিক আছে। এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করলে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, পুরো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তারপরে যেহেতু আমরা বললাম ইগলু নিয়ে করবো, আমরা ইগলুর পিকটা গুগল থেকে কালেক্ট করি, ইগলু আইসক্রিমের পিকটা গুগল থেকে কালেক্ট করি, বা আপনারা ইগলু করে নিতে পারেন, ক্যানভাতেও আছে, ক্যানভাতে এলিমেন্টসে গিয়ে সার্চ করলে পাবেন। আমরা ইগলু একটা আইসক্রিম নিই যেটা আর কি যায় এর সাথে, একটু ওয়েট, আইসক্রিমটা আমি কপি করে নিই। ওকে, পাইছি, কপি ইমেজ। আচ্ছা, নিয়েছি। আইসক্রিম দেখা যাচ্ছে, আইসক্রিম? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আইসক্রিম নিলাম। এখন যেহেতু আইসক্রিম, বা আপনার চাইলে এলিমেন্টসে যাবেন, গিয়ে লিখবেন হচ্ছে আইসক্রিম। আইসক্রিম লিখলে দেখবেন অনেক আইসক্রিম চলে আসছে। এই দেখেন কত ধরনের আইসক্রিম, এখান থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন। চকলেট আইসক্রিম, যে কোনো একটা চয়েস করলে হবে এখান থেকে। যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে শুরু করি, তারপর আরেকটা দুই একটা নিয়ে দেখাতে পারবো নি। আচ্ছা, এই আইসক্রিম আসলো, এটার সাথে যায় না অবশ্য, আমরা এখান থেকে নিই। আচ্ছা, এটা নিই। তারপর কিছু, যেহেতু চকলেটের কিছু লাগবে, মিল্ক কিছু লাগবে, তাই এলিমেন্টস থেকে ক্লিক করবেন, মিল্ক স্ল্যাশ, মানে মিল্কের যে আর কি ছিটকে পড়ে ওই টাইপেরই কিছু, মিল্ক স্ল্যাশ লিখলে চলে আসবে, মানে একটু ক্রিয়েটিভ লাগে আর কি দেখতে। এটাকে যাবেন হচ্ছে গ্রাফিক্সে গেলে ক্লিয়ার ইমেজ পাবেন, পাশাপাশি হচ্ছে অনেক অ্যাকুরেট লাগে দেখতে জিনিসগুলো। এই টাইপের কিছু আছে, যেটা ম্যাচ খায় এটা আর কি নিয়ে দেখবেন। আর পিছনে যাওয়ার জন্য পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড দিলেই পিছনে নিয়ে যাবে। পাশাপাশি এটা আপনারা ট্রাই করতে পারেন, অন্য যদি ছবি ভালো থাকে ছবিতে ট্রাই করতে পারেন, যেমন আমি এটা নিব, এটা চকলেটের সাথে বেশি ম্যাচ খায় আর কি। এটা নিলাম দুই পাশে। এটা আরেক পাশে নিতে গেলে আমার কি করা লাগবে, ফ্লিপে ক্লিক করে হরাইজন্টাল ক্লিক করবো, তাহলে দুই পাশ থেকে আসবে আর কি। আমরা কোন আইসক্রিম নিয়ে কাজ করতে যাচ্ছি যেন জিনিসটা ম্যাচ খায়, আর এটা দিবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যেন মনে হয় যে ক্রিয়েটিভ বেশি লাগে, আর যাতে লাইভ পিকচার লাগে এরকম আর কি। দেখেন জিনিসটা হয়ে গেল, আর মাঝখান দিয়ে আইসক্রিমটা আর কি বের হবে। সেক্ষেত্রে আমরা আইসক্রিমে ক্লিক করি, কোন আইসক্রিমটাই নেই, কোন আইসক্রিমটা বেশি ম্যাচ খায় সাথে, তাহলে এটা নিয়ে করতে হবে। এটা নিয়ে করতে গেলে কি হবে, টেবিল এনে করা লাগবে জিনিসটা, টেবিল একটা শো করে ওখানে দিলে আর জিনিসটা আরো বেশি ভালো হবে। দেখি পাই কিনা চকলেট আইসক্রিম। আচ্ছা, এটা নিয়ে কাজ করে, এটা বেটার। আচ্ছা, এটা কি আমরা যদি পিছনে নিয়ে যেতে চাই তাহলে ব্যাকওয়ার্ডে ক্লিক করব, এই দেখেন ব্যাকওয়ার্ডে চলে গেছে, ঠিক আছে। আর এখন আমরা মিল্ককে ওটা নিয়ে আসবো, যেহেতু চকলেট দিয়েছি, এখন মিল্ক স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই তো। এটা আপনারা পজিশন
ফরওয়ার্ড, এই তো মোটামুটি হয়ে গেছে। চাইলে এটা আপনার সাইজ মতো নিয়ে নিতে পারেন যেন জিনিসটা ম্যাচ খায়। তবু এখানে অনেকগুলো আছে, যেটার সাথে যায় চেক দিবেন। একবারে হয়তো হবে না কারোই, অনেক বারবার ট্রাই করার ফলে একটা সুন্দর কাঠামো চলে আসবে আশা করা যায়। এই যে এটা অনেকে ট্রাই করে, একবারে যদি করতে চান সিম্পল ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাহলে চারদিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তোমার চকলেট করতে চকলেটটাই নেই ফোকাস করি। চকলেটের মিল্ক স্ল্যাশ চকলেট স্ল্যাশ লিখি, তাহলে আর কি চকলেটের জিনিসটা চলে আসবে। বেশি টাইম লাগবে না আশা করি প্রত্যেকটা করতে। আপনারা যখন জিনিসগুলো এক্সপার্ট হয়ে যাবেন তখন 10 মিনিটে পেরে যাবেন আর কি সব জিনিস। কৌশিক, একদম শুরুতে শুরু করছো কোথায় কাজটা? কাজটা শুরু করছি হচ্ছে প্রথমে, আবার শুরুতে স্টার্ট করে একটা ফোল্ডার নেই। প্রথমে হচ্ছে যে হোমে হোমে যাব আমরা। হোমে গিয়ে এই যে এটা হোম, একদম প্রথম যে স্ক্রিনটা আসে তাই না, এটা আসে না, এটা আসে তো। হ্যাঁ। তারপর হচ্ছে যে কাস্টমাইজ সাইজে যাব। উইড উইড হচ্ছে তোমার হচ্ছে যে ইয়া যেটা থাকে, প্রস্থ দৈর্ঘ্য সব হাইট উইড দিয়ে দেবো 1:1। এখানে হচ্ছে আমরা সেন্টিমিটার পিক্সেল দিতে পারবো, বা সোশ্যাল মিডিয়া ক্লিক করলে বেটার হয়। সোশ্যাল মিডিয়া ক্লিক করে ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পরে এখানে 1080x80 চলে আসবে। আচ্ছা, কেউ জয়েন দিল হয়তো, জয়েনটা অ্যাকসেপ্ট করি। ওয়েট, একটু ওয়েট। অ্যাডমিট 2 জন জয়েন দিছে। ওকে, আচ্ছা আমি পরিচয় করাই দিই। এখানে আসসালামু আলাইকুম আপু, রেজওয়ানা জাহান ঐশী। আপু হচ্ছে ইয়াস বাংলাদেশ আইভেটের ডিরেক্টর ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এই অপরচুনিটিটার জন্য অনেক সাধুবাদ। তো তোমরা হচ্ছে কন্টিনিউ করো, আমি হচ্ছে পরে কথা বলবো। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, বাকি সবাই একটু অফ করেন সাউন্ডটা, তাহলে আর কি রেকর্ডিংটা ভালো হবে। ওকে, শুরু করলাম। তাহলে এখানে আমরা গিয়ে আমরা যে কোনো একটা শেপটা নিয়ে নেবো। ফেসবুকে তো শেপটা জানি 1:1। এখানে ক্লিক করব, ওখানে ক্লিক করার পরে এই শেপটা চলে আসবে আর কি। ওকে নাজিবা, বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ওখানে ক্লিক করলে যখন শেপ চলে আসবে, শেপের যত এলিমেন্ট সব ডিলিট করে দিব। ডিলিট করে দিলে এরকম সাদা একটা শেপ আসবে। আচ্ছা। তারপর হচ্ছে আমরা যেহেতু আমরা চকলেট আইসক্রিমের কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটা ব্লু নিতে পারি, হোয়াইট নিতে পারি, গ্রিন নিতে পারি। যেহেতু চকলেটের সাথে ব্লুটা বেশি যায়, ব্লু নিলাম। এটা মিল্ক চকলেট। যেমন এখানে কাজ করছিলাম কি, আমরা স্ট্রবেরি নিয়ে, স্ট্রবেরির যেহেতু কালারটা লাল বা এটা পিঙ্ক কালারকে বেশি মিন করে, এই কারণে কাজ করেছিলাম। সেক্ষেত্রে আমরা যেহেতু এখন চকলেট ফ্লেভার নিয়ে কাজ করি, চকলেট নিয়ে কাজ করলাম। ঠিক আছে, এই পর্যন্ত সামারি ছিল। আর পোর্শন গুলো আমরা পজিশন অনুযায়ী ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে দেব, যেখানে যেটা যায় আর কি। এটা ইস্যু তেমন হবে না। এই পর্যন্ত গেল। তারপর কি লাগবে আমাদের, আমাদের লাগবে হচ্ছে যেহেতু চকলেট, আমরা চকলেটের আইটেম গুলো নিব। এখানে চকলেট সার্চ করব। চকলেট গুলো লিখলে অনেকগুলো চকলেট আসবে। এই তো এসব চকলেট আসছে। এই চকলেট যেটা ভালো লাগে, হ্যাঁ, কারো যদি লোভ লাগে সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী না, এগুলোর কোনো পক্ষে দায়ী না। এটা শুধুমাত্র প্রচারণার জন্য। এখান থেকে ফটোসে গিয়ে, ফটোসে যে কোনো চকলেট যেটা ভালো লাগে আর কি নিলেই হবে। আচ্ছা, এটা এটা নেই, এটাকে ছোট করে দেব। এটাকে, তারপর হচ্ছে এটা
যে কোনো কর্নারে দিয়ে দেবো রোটেট করে, যেন হচ্ছে জিনিসটা রিয়েলিস্টিক লাগে। আর এটা ব্লার করে দেবো। আমাদের ফোকাস তো এটা না, আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের ফোকাস পয়েন্ট কোনটা। আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে আইসক্রিম। কৌশিক হ্যাঁ, ছোট করবো কিভাবে? ছোট ওই যে চার সাইডে আছে না বর্ডার, এই যেভাবে। ওকে, এইভাবে ছোট করবো। মানে সাপোজ আবার প্রথম তো দেখাই, আমি এটাকে নিলাম, হ্যাঁ এটাকে নিলাম, ক্লিক করে নিলাম, নেওয়ার পর চলে আসছে সামনে কিন্তু। হ্যাঁ, এটাকে এই চার কর্নারে, যখন একটা কর্নারে ক্লিক করলেই এরকম ছোট করা যাবে। ঠিক আছে, এটাকে রোটেট করা যাবে। এক সাইডে নিলাম, এটা রোটেট করার পরে এটাকে আমরা এডিটে যাব, গিয়ে ইফেক্টসে ব্লার আছে দেখেন, এই ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পরে আমরা হোল ইমেজটাকে ইন্টেন্সিটি আছে মানে তীব্রতা আছে কি রকম ব্লারটা করতে যাচ্ছে, আমরা কি ফুল ব্লার করলে দেখতে এরকম লাগবে। আমরা জিনিসটাকে শর্ট ব্লার করব যেন এই হালকা ভিজিবল হয় আচ্ছা কিন্তু। কৌশিক, হ্যাঁ, মানে ইফেক্টটা কোথায় আছে? ইফেক্টটা আছে, ছবিতে প্রথমে ক্লিক করবেন, যে ছবিটা আপনি ইফেক্টটা দিতে যাচ্ছেন। যদি ফোন দিয়ে করেন, ফোন দিয়ে করলে এফেক্টস নামে একটা অপশন আছে, ঠিক আছে। আর যদি কম্পিউটার দিয়ে করতে চান, তাহলে ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট লেখা আছে দেখেন এক কর্নারে, আমার কার্সর খেয়াল করেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই যে প্রথম হচ্ছে অ্যাডজাস্ট, সবটা দেখাচ্ছি। অ্যাডজাস্টের কাজ কি? সো আচ্ছা, ব্লাডটা আমি আউট করে দিই আগে। ব্লাডটা আমি প্রথমে রিমুভ ব্লাড দিলাম, হ্যাঁ ব্লাড আউট হয়ে গেল। এডিটে যাবেন, প্রথমে আছে অ্যাডজাস্ট। অ্যাডজাস্টের কাজ কি? কালার কম্বিনেশনকে খুব হাইলাইট করা। এটা বড় করে দেখাই আমি। একটা বড় ইমেজ করলাম, এটা দেখেন টেম্পারেচার দেখেন, এটা একটু ইয়েলো টাইপ হচ্ছে না, এটা হচ্ছে ইয়ার ক্লাস মানে মেকআপ করা এক কথায়। ব্রাইটনেসটা কম বেশি হচ্ছে দেখেন, ডার্ক চকলেট। তারপর কন্ট্রাস্টটা আছে দেখেন, অনেক ডিপ হচ্ছে। শ্যাডো মানে ছবির শ্যাডো বাড়া যাচ্ছে। ব্ল্যাকনেস ডার্ক দেখেন, ডার্কনেস বাড়া যাচ্ছে। এটার কাজ হচ্ছে এই অ্যাডজাস্টের। স্যাচুরেশন, এটা সাদা কালো চকলেট। আমাদের এখানে অনেক ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওগুলো কিন্তু এর মাধ্যমে করে, যে কোনো ক্যানভা দিয়ে। স্যাচুরেশন যদি -100 করে দেন, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এটা হচ্ছে এটার কাজ। আর তেমন কোনো কাজ নাই। হালকা এডিট, নিজের পিকচার এডিট করতে গেলে ভালো হবে। তো শার্পনেস আছে, কতটা ছবিটা ক্লিয়ার দেখেন, ক্লিয়ার দেখেন, ক্লিয়ারটা প্রত্যেকটা অংশ কতটুকু ফাটল ধরছে সব বোঝা যাচ্ছে। এটাই শার্পনেসের কাজ। স্মুথনেসটা শার্পনেস করে দেয়। ক্লিয়ারিটিটা অনেকটা সিমিলার কাজ করে। ভিগনেটটাও ডার্কনেস আর হাইলাইট করতে হেল্প করে। তাহলে আমরা অ্যাডজাস্টের কাজ দেখলাম। তারপর দেখবো যে ফিল্টারের কাজ। ফিল্টারের কাজ কি? চকলেটের কালারটা বিভিন্ন ধরনের করা, হলুদ, তারপর হচ্ছে বালি কালার, স্যান্ডি, সাংরাই, অনেকগুলো কালার আছে দেখেন, নীল, সব করতে পারবেন এর মাধ্যমে, ফিল্টারের মাধ্যমে। তারপর আসে হচ্ছে শ্যাডো, অটো ফোকাস, নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করবে। শ্যাডো হচ্ছে এর পিছনে দেখেন শ্যাডো চলে আসবে, এই দেখেন আউটলাইন আসছে না, আউটলাইন, এই যে আউটলাইন চলে আসবে। এটা হচ্ছে শ্যাডোর কাজ। শ্যাডোর কাজ আমাদের এখানে প্রয়োজন নাই। আমরা যদি আন্ডু করতে চাই, এক কর্নারে আন্ডু লেখা আছে, আন্ডু করে দেবো, বা কন্ট্রোল জেড মারলে আন্ডু হয়ে যাবে। ঠিক আছে, আমাদের চকলেট প্রথমে যেটা ছিল আমরা নিয়ে আসি। এই যে আমার চকলেট এটা ছিল। এখন আমি কোথায় গেছিলাম, আমরা গেছিলাম হচ্ছে এফেক্টস আছে। যদি কেউ মোবাইল ইউজ করেন, তাহলে এই এফেক্টস লেখাটা পাবেন। আর যদি কম্পিউটার ইউজ করেন, এডিটে যাবেন, ইফেক্টস লেখা পাবেন। তারপর ব্লারে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করে পুরো ইমেজ আসবে, হোল ইমেজ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইন্টেন্সিটিটা যদি 100 করেন, দেন এরকম ব্লার হয়ে যাবে। আর যদি 64 বা 80 রাখেন, 75 রাখেন, তাহলে ইমেজটা এই দেখেন, ইমেজটা এবার এরকম হয়ে গেছে। আপনারা যে কোনো ব্যানার বা পোস্টারের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনাদের ফোকাস পয়েন্ট কোনটা। আমাদের ফোকাস পয়েন্ট কি আইসক্রিম না চকলেট? আমি ফোকাস পয়েন্ট আইসক্রিম এখানে। সেক্ষেত্রে এটা কোনো প্রয়োজন নাই বেশি হাইলাইট করার। এটা রাখলেন, এটাকে আমরা যাচ্ছেন ওপার পৃষ্ঠাতে এই পাশেও রাখবেন সেম জায়গাতে। তাহলে ডুপ্লিকেট করবেন, এই পাশে নিয়ে গেলেন, দুইটা তো সেম দিকে হয়ে গেছে, দুটো বিপরীত দিকে নেব। ফ্লিপ মানে হচ্ছে যে কয়েন যখন উল্টাই না আমরা, ওটাকে ফ্লিপ বলে। এটা দেখেন ফ্লিপ একটা হরিজন্টাল আছে, অর্থাৎ উপর দিকে নিচ দিকে হবে, আর ভার্টিক্যাল আছে, ভার্টিক্যালটা চলে আসলো।
এইভাবে জিনিসটা এখানে রেখে দিলেন। আপাতত এখানে শেষ। তারপর আমরা কি করব, আরো কিছু চকলেট নেব, চকলেটটা এখানে দিব। চকলেট এটা নেই, এই দেখেন জিনিসটা অনেক কিউট লাগতেছে না? এইভাবে চকলেটটা নেবেন, যে এখানে চকলেটটা নেই। বানানোর পরে ভালো লাগে জিনিসটা, প্রথমে জিনিসটা একটু লেন্দি, একটু বিরক্ত, একটু বোরিং এসবই লাগে, তারপর জিনিসটা একটু সুন্দর লাগে। এই তো চকলেট শেষ। এখন অনেক দেখেন চকলেটের জিনিস আছে, এই জিনিসটা আমরা নেবো কোথায় জানেন? উপরে, এই দেখেন এখানে নেব। এই জিনিসটা এখানে নিতে পারি আমরা। আমরা জিনিসটাকে একটু শর্ট করি, যেটুক প্রয়োজন সেটুকুই আয়োজন করব। এটা ফ্লিপ করে নিতে পারেন জায়গা অনুযায়ী, ঠিক আছে? যতটা অ্যাট্রাকটিভ করা যায়। যখন প্রফেশনাল কাজ করতাম, আমি যখন নেটওয়ার্ক কাজ করতাম, নেটওয়ার্ক পাবলিকেশনের পোস্টার ডিজাইন এটা কাজ করতাম তখন, বা টেলিগ্রামে পোস্টার করতাম তখন আর কি, এরকম একটু প্রফেশনাল কাজগুলো নিত আর কি, আর অ্যাকসেপ্ট করতো। এইভাবে আর কি দিলেন, আপাতত থাকুক, আমরা পরে চেঞ্জ করব। কিছু ইফেক্টটা দিবেন কি, যেন লাইভ ফিল আসে। এই দেখেন আমরা চকলেট হেঁটে দিতে পারি, এই দেখেন জিনিসগুলো এইভাবে দিতে পারেন, সাইড থেকে আসতেছে রোটেট করে, যেন ফিলটা এইভাবে আসে। এটা আপনার পিকচার অনুযায়ী দিবেন। আমরা একটা দুইটা দেখাবো, গেল এটা, আর বেশি লেন্দি করবো না এটা। এই তো শেষ। এখন হচ্ছে আমরা প্রাইস দেবো না, কি প্রাইসটা হবে জিনিসটার, প্রাইস তো একটা দেওয়ার প্রয়োজন। আচ্ছা, প্রাইসের জন্য কি লাগবে? প্রাইস ট্যাগ লাগবে, তাই না? আমরা প্রাইস ট্যাগ লিখতে পারেন এলিমেন্টসে গিয়ে, সরি, প্রাইস ট্যাগ। দেখেন অনেকগুলো প্রাইস ট্যাগ পেয়েছেন এখানে, দেখছেন? প্রাইস ট্যাগ অ্যাড করতে পারেন, বা আরেকটা ক্রিয়েটিভ করতে পারেন কি জানেন, এইসব জিনিস কিন্তু খুব ভালো চলে, এটা জিনিস খুব ভালো চলে। পাশাপাশি একটু ক্রিয়েটিভ কিছু অ্যাড করার চেষ্টা করবেন, যেমন এটা চলে ভালো। তারপর আরেকটা করতে পারেন কি, সার্কেল নিতে পারেন। সার্কেল বক্স, অনেকগুলো পাবেন এভাবে, এরকম টাইপের, যেটা লেখা বা কোনো কিছু দাগ দেওয়া বোঝাই টাইপের নিতে পারেন। যে ধরনের একটা সিলেক্ট করলে এই ধরনের সবগুলো চলে আসবে, দেখেন যেটা খুশি নিতে পারেন, যেন একটু ক্রিয়েটিভ লাগে, দেন এই ধরনের নিতে পারেন, নিয়ে ফিল করে দিবেন। আর এটার পিছনে শ্যাডো দিয়ে দিবেন, এই ক্লিক করলেন, এইটা গেলেন, তারপর হচ্ছে শ্যাডোতে ক্লিক করলেন, শ্যাডোতে গ্লো দিলে গ্লো দিতে পারেন, তাহলে গ্লো করবে, দেন গ্লো করতেছে। তারপর দিতে পারেন হচ্ছে ড্রপ, এক সাইডটা কি হবে, শ্যাডো হয়ে যাবে। অ্যাঙ্গেল করলে যে কোনো অ্যাঙ্গেল ঘোরাতে পারবেন, আউটলাইন দিলে ব্যাকগ্রাউন্ড আউটলাইন হয়ে যাবে। আমরা আপাতত গ্লোয়ে ক্লিক করি, গ্লোয়ে ক্লিক, হালকা গ্লো দিই, আর ইন্টেন্সিটিটা একটু বাড়াই দিই। এই দেখো, এরকম করে চলে আসলে এটাকে বড় করে নেবেন। গ্লো যদি ভালো না লাগে গ্লো আউট করে দেবেন, দেখানোর জন্যই। আচ্ছা, বন্ধ গেল। আমরা এটা আউট করে দিই, আমরা এটা নিয়ে কাজ করি আজকে। ওটা তো শিখলেন কিভাবে ক্রিয়েটিভ করবেন। আচ্ছা, প্রাইস দেওয়ার জন্য আমরা কিছু কিছু ইউজ করবো। যখন আমরা এমএস ওয়ার্ড শিখছিলাম তখন আমাদের কিছু টেক্সটের নাম বলছিলাম কিন্তু, ঠিক আছে? টেক্সটের নামগুলো কি মনে আছে আপনাদের? কি কি ফন্ট ইউজ করব? আচ্ছা, মনে আছে, সমস্যা নাই। আমরা টেক্সটে ক্লিক করব, তারপর হেডিং বা সাবহেডিং নিব। হেডিং নেওয়ার পরে আমরা অ্যান্টোন, তারপর অ্যারাইল, টাইম নিউ রোম্যান্স, আর টাইম নিউ রোম্যান্স, তারপর হচ্ছে আর যেসব আছে আর কি, লিক স্পার্টান, এগুলো ইউজ করতে পারি। কয় টাকা দেওয়া যায় আইসক্রিমের দাম? 60 টাকা দিই, 50 টাকা দিই, ডিসকাউন্ট সবার জন্য।
50 টাকা অনলি। ব্যাংকে লেখা থাকে না চেকে যে 20 লক্ষ টাকা মাত্র, এই টাইপের। এটা এখানে দিতে পারেন অ্যাড করে। এটার টেক্সটও কিন্তু এরকম করা যায়, হাইলাইট করা যায়। কন্ট্রোল এর করলেন, ইফেক্টে গেলেন, লিপ নামে একটা ইফেক্ট আছে, এটাতে করা যায়, বা শ্যাডো নামে একটা ইফেক্ট আছে। ওকে, শ্যাডো দেখেন, একটা দেখেন সাইডে কিন্তু একটা হচ্ছে যে গ্রে কালারের একটা শ্যাডো চলে আসছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন, এটা করার পরে আপনার চাইলে এটাকে ইফেক্টে গিয়ে ট্রান্সপারেন্সি বাড়াতে পারেন, কমাতে পারেন। হ্যাঁ, 50 টাকা চলে আসলো এখানে। তারপরে আমরা তো আইসক্রিমে লিখবো, তাই না? আমরা আইসক্রিমের জন্য একটা হেডিং নিব। হেডিং এ লিখবো হচ্ছে, কি লিখবো, আইসক্রিম লিখি। আইসক্রিম লিখলাম। তারপর এখানে গিয়ে আমরা অ্যান্টন নিব। হ্যাঁ, অ্যান্টনটা যে কোনো কিছুর জন্য পারফেক্ট। অ্যান্টনে ক্লিক করার পরে এটাকে আমরা, আচ্ছা কেউ জয়েন হয়েছে, একটু ওয়েট। ওকে, আমরা আইসক্রিম নিলাম, আইসক্রিম লিখলাম। তারপরে এই আইসক্রিমটাকে আমরা একটু স্পিড করে দিতে লেখাটা। আপনার কথা বুঝতে না পারলে বলবেন, ঠিক আছে? আমরা সবাই মিলে শেখার জন্য আসছি, ভুলভ্রান্তি হলে ধরাই দিবেন, ডিরেক্ট সমালোচনা করবেন, গালি দিলে অনলাইনে না অফলাইনে দিবেন, সমস্যা নাই। ক্লিক করার পরে এটাকে লেটার স্পেসিং দিয়ে সরাই দেবেন একটু। এই যে সরে গেছে। এটাকে হোয়াইট কালার করে দেব। তাই এখানে কালারে যাব, হোয়াইটে যাব, হোয়াইট কালার কিন্তু হয়ে গেছে। তারপর এটাকে আমরা ইফেক্টে যে শ্যাডো দিয়ে দিব একটা। কি শ্যাডো দেওয়া যায়? ব্ল্যাক শ্যাডো দিলে এটা বেশি পারফেক্ট হবে। হ্যাঁ, এই যে ব্ল্যাক শ্যাডো চলে আসছে। আচ্ছা, তারপরে আইসক্রিম তো আমাদের একটা ফ্লেভারের তো নাম দেওয়া লাগবে, তাই না? কি ফ্লেভার? চকলেট ফ্লেভার। তাহলে চকলেট ফ্লেভারের নাম আমরা দিতে পারি। আচ্ছা, এটাকে দাঁড়া, চকলেট। তাহলে কি লিখবো আমরা? একটা সাবহেডিং নিব, সাবহেডিং লিখবো হচ্ছে চকোলেট। এটাকে আমরা কি করা যায়, এটা দিতে পারি, যেটা ভালো লাগে এখান থেকে। আপনারা যে হ্যান্ড রাইটিং লেখা আছে না, হ্যান্ড রাইটিং লেখা ক্লিক করে অনেকগুলো দেখেন পেয়ে যাবেন। যে ওই সাইন সিগনেচার আমরা নিই, যেটা খুশি সেটা নিতে পারেন এখানে। চকলেট, এটা কিন্তু এটাও খারাপ না, ভালো। এটাকে আমরা হোয়াইট করে দিবেন। সবগুলো একটা কালার ব্যালেন্স করবেন। এর মধ্যে লাল, সবুজ, বাংলাদেশের পতাকা, জার্মানির পতাকা, ইন্ডিয়ার পতাকা কোনো আনার প্রয়োজন নাই। এটা ব্যালেন্স কালার ইউজ করবেন, করার পরে জিনিসগুলো আর কি সাজাবেন, যেটা ভালো লাগে আপনাদের। এখানে দেখেন এটাও খারাপ না, সিগনেচার টাইপের হয়ে গেছে। হ্যাঁ, আইসক্রিম গেল। এখন এটা তো অর্ডার করবেন নাকি? অর্ডার করার জন্য তো একটা তো বোর্ড লাগবে। আচ্ছা, আমরা এটাকে একটু কালার চেঞ্জ করে দিই। কি দেওয়া যায়? এটাকে হলুদ। হ্যাঁ, ফুটে উঠছে মোটামুটি। আচ্ছা, অর্ডার না, অর্ডার না দিলে কি করা যায় জানেন? এটা আমরা আইডিয়া লিখবো এখানে, আইডিয়া বক্স, আইডিয়া বক্স বা আইডিয়া থট। এটা লিখলে চলে আসার কথা বক্সটা। দেখা যাক আসে কিনা। আসছে, এই তো চলে আসছে, এই তো চলে আসছে। এটা নিতে পারেন, বা যেটা যায় এর সাথে আর কি। এটা পিকচার কোয়ালিটি অনুযায়ী নিতে পারেন, কোনটা নিলে বেটার হয় আপনারা ভালো জানবেন।
যখন ডিজাইন করতে বলবেন আপনারা আমি বিশ্বাস করি আপনারা আমার চেয়ে ক্রিয়েটিভ, এই জিনিসটা করবেন যেটা বেটার মানায়। হ্যাঁ, এটা নিয়ে আমরা আউট করে দিলাম, এটা সাইড থেকে আসবে। এটা এইভাবে ঘুরাই দেবেন যতটুক আর কি ক্রিয়েটিভ করা যায়। যদি ডিস্টার্ব করে নিচে নামাই দেবেন এটা, ঠিক আছে। এখন লিখবেন কি অর্ডার নাও, অর্ডার নাও লেখা যায় তো। আচ্ছা, আর একটা কিছু টেক্সট দেখাই, এই দেখেন টেক্সটে ক্লিক করবেন, নিচে দেখেন অনেকগুলো টেক্সটের একটা ফন্ট আছে না, এই দেখেন কপি, এটা কিন্তু টেমপ্লেট, টেক্সটের টেমপ্লেট, ওরা যেকোনো কিছু ইউজ করতে পারেন, যে কোনো একটা। সেক্ষেত্রে আমরা একটা ইউজ করি যে এটা লিখি, অর্ডার লিখি, অর্ডার নিচে লিখব কি নাও। আরেকটা জিনিস দেখায়, কালার পিক দেখায় আপনাদের, কিভাবে কালার ড্রপ করে আউট ইয়ে করে ক্লিক ইয়ে নিয়ে আসা যায়, ওটাও দেখাই দিচ্ছি। অর্ডার নাও, এখন অর্ডার করলে কেউ পাবেন না আশা করি, কারণ 12টা বেজে গেছে, এখন কোনো দোকান খোলা নাই ক্যাম্পাসে আশপাশে। অর্ডার নাও দিলেন, এটার কালার কি দিবেন বলেন, কালার কি দেওয়া যায় এটার, আনগ্রুপ করে আগে। আচ্ছা, কালারে গেলেন, হ্যাঁ কালারে যাওয়ার পরে এই দেখেন এখানে অ্যাড নিউ কালার দিবেন, কালার পিকে দিলেন, এই দেখেন দেখছেন। আচ্ছা, আবার দেখাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি বুঝতে পারছি। ক্লাস বোঝা যাচ্ছে? জি বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে কথা হচ্ছে, এই দেখেন অর্ডার কালারটা চাচ্ছি এই আইসক্রিমের কালারটা করতে, ঠিক আছে। আমি কোনো কালার ক্লিক করব না, শুধুমাত্র আইসক্রিমের যে কালার সেই কালারটা ক্লিক করব। তাই দেখেন অর্ডারে ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করার পর অর্ডারটা পুরোটা সিলেক্ট করবেন, তারপর দেখেন এই দেখেন টেক্সট কালার লেখা আছে, ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে অ্যাড এ নিউ কালারে ক্লিক করবেন। এই দেখেন কর্নারে পিকে কালার, আমরা ড্রপার দিয়ে বাচ্চাদের ইয়ে ড্রপ খাওয়াই না, ড্রপ দিন আর কি টাইপের, হ্যাঁ ওটা এই টাইপের। ক্লিক করলেন, এই দেখেন একটা কারসরে দেখেন অনেকগুলো আছে, ক্লিক দেখা যাচ্ছে কারসর। আচ্ছা, ঠিক আছে, এখন দেখেন তো কোনটাই পিক করবেন, এই আইসক্রিম কালার পিক করতে যাচ্ছি, অর্ডারের কালারটা দেখেন এই আইসক্রিম কালার হয়ে যাবে, এই দেখেন, ওকে হয়ে গেছে। আচ্ছা, আবার দিতে যাচ্ছেন আপনি হচ্ছে আইসক্রিমের নিচকার কালার, এই দেখেন, ঠিক আছে, কত সুন্দর না। তারপর এই নাওটা ক্লিক করে নাওটা নিতে যাচ্ছেন আপনি আইসক্রিমের কালার। আচ্ছা, প্রথমে নাওয়ে ক্লিক করলেন, তারপর এখান থেকে কালারে গেলেন, অ্যাড এ নিউ কালার, পিক, কোন কালার নেব বলেন, নাওয়ের কালারটা আইসক্রিম কালার নেব, ঠিক আছে। এই যে নীল কালার, নীলে পড়ছে, নীলটা হয়ে গেছে। আচ্ছা, আবার পিক করি নাও, তারপর হচ্ছে পিক কালার, এই দেখেন সাদা হয়ে যাবে এখন, দেখছেন, এই তো হয়ে গেছে। আর কিছু ডিজাইন যদি করার লাগে এলিমেন্টসে যাবেন, আইসক্রিম বা চকলেট লিখবেন, চকোলেট লিখলেন, লেখার পরে ফটোসে ক্লিক করতে পারেন, গ্রাফিক্সে করতে পারেন, একটু হালকা বাকি আছে। এটা যখন শিখতেছেন তো, যখন নিজে নিজে করবেন তখন 10 মিনিট টাইম লাগবে না, কিন্তু না শিখতে পারলে বা প্রফেশনাল না হতে পারলে অনেক টাইম লেগে যায়, জিনিসগুলো লেন্দি হয়, বুঝতে পারি না, আর এদের শেখাতে পারি না, এগুলো অ্যাভয়েড করা বেটার। আর দেখি কিছু করা যায় কিনা কালার। আচ্ছা, আরেকটা জিনিস শিখাই, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে শিখছেন, এই জিনিসটা আপনি পিছনে দিয়ে দিলেন আইসক্রিমের, ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে কি জানেন, পজিশনে যাব, ব্যাকওয়ার্ড ক্লিক করব, ব্যাকওয়ার্ডে চলে গেছে। চাচ্ছি জিনিসটা গাঢ়টা কমাই দিতে, তাহলে ট্রান্সপারেন্সি ক্লিক করব, এই দেখেন একবারে গাঢ় কমে গেছে না,
এই জিনিসটা অ্যাড করতে পারেন, যে কোনো জিনিস। খারাপ লাগতেছে, তাহলে কেটে দিচ্ছি। এটা এটা আইসক্রিম শেষের পথে, আর বেশি না, 2 মিনিট লাগবে আইসক্রিম শেষ করতে। একটু ওয়েট, আরেকটা বাকি আছে। একটু গুঁড়া নিয়ে নিলেন, ঠিক আছে, গুঁড়া গুলানো যে উপরেতে দিয়ে দিলেন। এই তো শেষ মোটামুটি। এখন আমাদের আর কিছু অ্যাড করা লাগে। কেউ কিছু লিখছেন? দাঁড়ান একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে, এই তো শেষ। এখন আমরা দেখি তো কেমন লাগলো। এই তো আমাদের আইসক্রিম রেডি। দেখা যায়? দেখা যায়? হ্যালো হ্যালো, আইসক্রিম কি দেখা যায়? দেখা যাইতেছে তো। ও আচ্ছা। কিন্তু খাওয়া গেলে ভালো হইতো আসলে। ভাইয়া ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আরেকবার। আচ্ছা আইসক্রিম কেমন হয়েছে বলেন, ডিজাইনটা কেমন হয়েছে? ইয়াম্মি। আচ্ছা ঠিক আছে, আমি স্যার আপনারা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আরেকবার হ্যাঁ, দেখান। মানে নীল ব্যাকগ্রাউন্ড যেটা করছি এটার কথা বলতেছেন? না, আপনি যে চকলেট দিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে কোন জল দিয়েছিলাম, এই জল এনেছিলাম না, এনেছিলাম তো। আচ্ছা এটা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যদি পিক্সারতে নেন আর কি। পিএনজি নিলে কোনো কথা নেই, পিএনজি অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে। এটা আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, এই দেখেন সুন্দর ব্যাক হয়ে গেল এটা। এখন এটাকে যদি আর পিছিয়ে দিতে চান, তাহলে এটা কে আগে রেশিও অনুযায়ী বসায় নেবেন পুরা ইয়া জুড়ে। ব্যাকগ্রাউন্ড কিন্তু এইভাবে দেওয়া লাগে, হ্যাঁ, দিলেন। তারপর পজিশন ক্লিক করবেন, ব্যাকওয়ার্ড করতে করতে একদম পিছনে দিয়ে দেবেন। দেওয়ালে যদি পিঠ থেকে যায় এই ডিজাইনের, দেওয়ালে পিঠ থেকে গেছে কিন্তু অলরেডি, হ্যাঁ, আর যাচ্ছে না, দেওয়ালে পিঠ থেকে অলরেডি গেছে। এখন চাচ্ছেন যে এই ডিজাইনটাকে আপনারা ট্রান্সপারেন্সি কমাই দেবেন, তাহলে ট্রান্সপারেন্সি ক্লিক করবেন, 100 আছে, এটাকে নামাইতে নামাইতে নিয়ে যাবেন, ঠিক আছে। এই দেখেন হালকা আভা যাতে বোঝা যায়। যখন আমরা ডকুমেন্টারি পোস্টার রেডি করব, তখন আমরা আরো শিখতে পারবো জিনিসটা, ঠিক আছে। দেখেন এটা এরকম ছিল, তারপর এইভাবে নিয়ে যায় যতটুকু করা যায়, হালকা নিয়ে নিলাম, হালকা থাকুক, সমস্যা নাই, খারাপ দেখাচ্ছে না। বুঝাতে পারছি? হ্যালো, ক্লিয়ার? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা আরেকটা জিনিস কি, সাপোজ আপনাদের কোনো ডিজাইন হাঁটাতে যাচ্ছেন, তো কি করবেন, তাই না? যে কোনো একটা ডিজাইন, আমি তো বুঝতে পারছি না এর মধ্যে তো কত ডিজাইন আছে। যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে যাচ্ছেন, কিন্তু স্পেসিফিক খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে একটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কোথায় যাবেন? আচ্ছা ক্লিক করার পরে আচ্ছা পজিশনে যান, হ্যাঁ, এটা ক্লিক করেন, ক্লিক করার পজিশনে ক্লিক করবেন। এই দেখেন লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ার স্তর, ক্লিক করলেন। দেখেন কত এলিমেন্ট আমরা ইউজ করেছি, অর্ডার একটা এলিমেন্ট, নাও একটা এলিমেন্ট, 50 টাকা একটা এলিমেন্ট, গুড়া দেখেন এলিমেন্ট সব চলে আসছে, কিন্তু ক্লিক করলেই ওটা পেয়ে যাবেন। আইসক্রিম একটা এলিমেন্ট, এই দেখেন সবগুলো কিন্তু চলে আসছে। আপনি যাচ্ছেন যেমন রিমুভ করতে, সাপোজ এটা রিমুভ করতে চাচ্ছেন, ঠিক আছে, দেখেন সিলেক্ট হয়ে গেছে না, নীল নীল দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। কিছু করবেন না, শুধুমাত্র ডিলিট অপশনটা ক্লিক করবেন, দেন ডিলিট, ওকে। আবার ব্যাকওয়ার্ড নিয়ে আসতে যাচ্ছেন, এই দেখেন আনডু ক্লিক করবেন, চলে আসছে। বুঝাতে পারছি জিনিসটা? এই তো শেষ মোটামুটি, আইসক্রিম ডিজাইন শেষ। এখন আরেকটা ডিজাইন শিখবো, হচ্ছে আমরা ইয়ার ডিজাইন, একটা সফট ড্রিঙ্কস তৈরি করব, ঠিক আছে। শেষ, আইসক্রিম ডিজাইন শেষ মোটামুটি। এটা দিয়ে যা কাজ শিখছেন, এটাতে এই বেসিক দিয়ে অনেক কিছু কাজ করতে পারবেন। এতে ফানটা করছিলাম আমি। এখন কোন ডিজাইন করা যায় আপনি রেকমেন্ড করেন, কোন কোন কোল্ড ড্রিঙ্কস এটা করবো? এখন টাইম লাগবে না, 10 মিনিট লাগবে আর আশা করি। হ্যালো, কি করা যায়, কি কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস করা যায় বলেন? সফট ড্রিঙ্কস না, বেভারেজ করো, কফি। কফি, হ্যাঁ, ওকে ওকে, বেভারেজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন বেভারেজ করব, লাস্ট টপিক। আচ্ছা তার জন্য কফি তো
ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি না? টেবিলে করি তো, একটা টেবিলে রাখি তো কপিটা। কি লিখবো? টেবিল লিখবো। হ্যাঁ, টেবিল লিখলাম। কত টেবিল চলে আসছে এখানে। আচ্ছা, প্রথমে আমরা গ্রাফিক্স টেবিল নিই, টেবিল লিখলাম। এটা পিরিয়ডিক টেবিল না, এমনি টেবিল লাগবে আমার। আচ্ছা, গ্রাফিক্সে ক্লিক করবো। হ্যাঁ, অনেকগুলো টেবিল আছে, টেবিল আমার কাজে লাগবে না কোনো দিনই। এখন হচ্ছে আমরা ফটোস থেকে টেবিল নেব। আচ্ছা, এখানে না, টেবিল এখানে চলে আসছে ফুল করে। এই জিনিস লক করে দেন, লক করা দেখেন। আপনারা ডিজাইন করছেন, আপনার ডিজাইনে যদি কেউ হাত না দেয়, সেটা কি করবেন আপনি? অবশ্যই তালা মারা দিবেন না। এই দেখেন লক আছে না, অনলি অ্যালাউ রিপ্লেসিং কন্টেন্ট। সবাই এটা অ্যাক্সেস দিতে পারবে না যদি আপনারা শেয়ার না করেন, সেই জন্য আর কি। তাহলে সেখানে লক করে দিলেন, লক হয়ে গেছে। কিন্তু আমি এখান থেকে কোনো জিনিস সরাতে পারবো না। মানে আমি করতে পারছি কিন্তু আপনারা করতে পারবেন না। ঠিক আছে, লক করেছি ডিজাইনটা। তাহলে আমরা এই ডিজাইনে কাজ করবো এখন। হ্যাঁ, এই ডিজাইনটা কি নেব? টেবিল নেব। ঠিক আছে, টেবিল নিলাম। টেবিলের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ঠিক আছে, টেবিলটা একটু বড় করব, আমাদের কাট আরো বেশি লাগবে। হ্যাঁ, করে দিছি। অন্য যে কোনো টেবিল নিতে পারেন আপনি, যেটা খুশি আপনার। ঠিক আছে, এখানে টেবিল, কত টেবিল আছে এখানে? নেন, একটা নিলেই হলো। আমি দেখানোর জন্য নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। দুটো টেবিল একসাথে করতে পারেন, সমস্যা নেই কোনো। কারণ বেভারেজ যেহেতু শুরু করব, বেভারেজের জন্য আমরা দেখি কি কি এখানে আমাদের রিসোর্স আছে ক্যানভাতে। ক্যানভা কোম্পানি আমাদের কি কি রিসোর্স দিছে। বেভারেজ বানান মনে ভুল গেছে, যাই হোক। বেভারেজের জন্য আমাদের অনেক কিছু আছে, কিন্তু আমরা একটা নির্দিষ্ট বেভারেজ কফি নিয়ে কাজ করি। তাহলে আমরা কফিটা গুগল থেকে ডাউনলোড করে নিই, তাই না? বেভারেজ লিখি, বেভারেজ। একটু ওয়েট, আমরা শুধুমাত্র বেভারেজটা নিয়ে আসি ডাউনলোড করে। গুগল থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, বেভারেজ কফি। একটু ওয়েট চয়েস করে ডিজাইনটা, তাহলে আপনাদের জন্য ইজি হবে। নেসক্যাফে, একটু ক্লিয়ার ইমেজটা নিয়ে একটু ওয়েট করেন, দুঃখিত। ক্লিয়ার ইমেজটা নিলে ডিজাইন সুন্দর হবে। এই তো চলে এসেছি। দেখা যায় নেসক্যাফে? হ্যালো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা একটু শ্যাডো নেব। ঠিক আছে, এই যে বসে আছে, আর শ্যাডো লাগবে না? একটা শ্যাডো লাগবে যাতে রিয়েলিস্টিক লাগে। তাহলে এখানে লিখবো হচ্ছে শ্যাডো। শ্যাডো এখান থেকে করতে পারেন, সমস্যা নাই। তবুও শ্যাডো দেখি কেমন কিছু আসে কিনা। এই দেখেন কিন্তু শ্যাডো চলে আসছে অলরেডি। এটা বেশি ডার্ক, একটু রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, শ্যাডো এখান থেকে নিই। শ্যাডো দাঁড়ান, একটু ওয়েট, শ্যাডো আসার কথা। শ্যাডোটা আসতেছে। পজিশন, অ্যারেঞ্জ, ব্যাকওয়ার্ড। শ্যাডো চলে আসছে। ঠিক আছে, শ্যাডো চলে আসছে। এটাকে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। এই দেখেন শ্যাডো, এটা
এটা সাইডে রেখে দিলেন, তারপর কপি রাখলেন। কপি একটা লেখা তো শ্যাডো ছিলই, আচ্ছা থাক, এমন থাকলো। এখন কপির জন্য কি লাগবে আমাদের? কপির একটা পোস্টার দেখবো। কপির একটা যে পোস্টার দেখি, তেমন আহামরি পোস্টার নাই। আমি সেন্ড করবো না এটা ওদের নেসক্যাপ কোম্পানিকে মেইল করবো না। আচ্ছা, এই তো এখানে আমরা আসি। এখানে হচ্ছে আমরা কি নেব এখন? আমরা কফির কিছু এলিমেন্ট নেব। ফটোসে যাব, ফটোস থেকে কিছু কফি রিলেটেড পিকচার বা নেওয়া যেতে পারে। এই দেখেন এভারেজ, এই জিনিসগুলো যাতে অ্যাট্রাক্ট করে এটা কিছু নিব। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, ইজিলি কাজ করতে পারেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তারপর এই সব জিনিসগুলো নিচে দিয়ে দিবেন। ঠিক আছে, নিচে দিয়ে দিলেন। পাশাপাশি কিছু ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যদি কফি কালার দেন বেটার হয়। ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করে কালার পিক, এই তো ডার্ক হয়ে গেছে। তারপর যদি কিছু শ্যাডো নিতে চান তাহলে কিছু হোয়াইট গ্রেডিয়েন্ট নেবেন। গ্রাফিক্সে ক্লিক করলে গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। এই টাইপের এটা হালকা নিলে বেটার হয় আর কি। হোয়াইট গ্রেডিয়েন্টস, হোয়াইট সার্কেল গ্রেডিয়েন্ট, সার্কেল গ্রেডিয়েন্ট এরকম অনেকগুলো পাবেন। এটা পাওয়ার পরে এটা কালার চেঞ্জ করে দিতে পারেন আপনারা। পজিশন ব্যাকওয়ার্ড দিলেন, কালো কালার চলে আসলে। ঠিক আছে, এই টাইপের কিছু নিতে পারেন এখান থেকে। হোয়াইটটা দেখবেন, একটু খোঁজা লাগবে তো, এই টাইপের কিছু দেখবেন যেন রিয়েলিস্টিক লাগে। জিনিসটা লেন্দি করতেছি না, জিনিসটা আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। এটা ব্যাকগ্রাউন্ড পজিশন অনুযায়ী দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা কিছুটা নিয়ে নেবেন, জিনিসটা লেন্দি না করি। আচ্ছা, এই পর্যন্ত গেল। আর এটা নেক্সট জিনিস ডিলিট করবেন, এটা হাইলাইট করে দিবেন। অ্যাডজাস্টে যাবেন, অটো অ্যাডজাস্টে ক্লিক করলে সবগুলো কালার ব্যালেন্স অলরেডি করে দিবে। দেখেন ব্যালেন্স অলরেডি করে দিছে। তবু যদি আপনারা ব্রাইটনেস বাড়াতে চান, এই ব্রাইটনেসটা বাড়াই দিলেন। ঠিক আছে, তারপর এটার কফির ডিজাইন আহামরি বেশি নাই। কফি যে কটা আছে, কফি একটা পাতা নিতে পারেন, আমি কফির পাতা নিয়ে আসি। আর বেশিক্ষণ রাখবো না, আপনাদের 13 মিনিট মিটিং টাইম আছে, শেষ করে দেব। আচ্ছা, একটু ওয়েট। কফি একটা পাতা নিই, নেসক্যাফে কফি মেস, এখানে পেস্ট করলেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে কটা ভেরিয়েশন আছে নিয়ে নিলেন। ঠিক আছে, এটাকে পজিশনে যে ব্যাকওয়ার্ড দিয়ে দিলেন। দেখছেন, তারপর এটা আরেক পাশে দিয়ে দিলেন। এই পাশেও সেম ভাবে নিলেন, নিয়ে পজিশন ব্যাকওয়ার্ড। ওকে, তারপর আর দু একটা এলিমেন্ট নিয়ে, এটা গুগল থেকে নিচ্ছে, আমি কিছু দূর থেকে নিচ্ছি না। ঠিক আছে, এটা গুগলে অ্যাভেলেবল আছে এই জিনিসগুলো, মানে এই প্রোডাক্টের ছবিগুলো। আমি কয়েকটা প্রোডাক্ট নিচ্ছি জানো, এটা হচ্ছে আপনাদের বুঝতে ইজি হয় কিভাবে কাজ করে মার্কেটিং। বিশ্বাস করেন, যদি আপনারা গ্রাফিক্সের কাজ ভালো জানেন তাহলে হচ্ছে আপনাদের সব দিক দিয়ে এক্সপার্ট। আমি যত মার্কেটিং করি বা যেন কম্পিটিশনে যাই, আমার গ্রাফিক্সের জন্য মোটামুটি অ্যাডভান্টেজ পেয়ে যায় এই জিনিসের জন্য। আপনারা যাচ্ছে করেন জিনিসগুলো ইফেক্টিভ অনেক, বুঝতে পারবেন করতে শুরু করলে।
পজিশন ব্যাকওয়ার্ড, এটা একটু ফরওয়ার্ড আসবে। হ্যাঁ, আরেকটা নেব, এটা নিয়ে এখানে রাখবো, পজিশন ব্যাকওয়ার্ড। এর সাথে ম্যাচ করে রাখবো যেন সাইজটা বেশি ছোট বড় না লাগে। হ্যাঁ, একটু ওয়েট, সাইজটা ম্যাচ করে রাখি। হয়েছে। আর এটাকে আমরা আরেক পাশে নিব, ফ্লিপ, সরি ফ্লিপ নিব হরাইজন্টাল। এ দেখেন, বেশি ডিজাইন দিব না, এটাকে অলরেডি কফি, বেশি কিছু বলার নাই। এভাবে নিলাম। আরেকটু ডিজাইন করব কফি থেকে। এটা ব্যাকগ্রাউন্ড দিকে কেমন লাগে, এটা কালার কি চেঞ্জ করতে পারবো? হোয়াইট না, ভালো লাগতেছে না, ডিলিট। আরেকটু দাঁড়ান, হয়ে গেছে প্রায়। দুঃখিত, 2-5 মিনিট একদম লেখা ছিল, ইস্যু থাকবেই। হেডিং এ গেলাম, কপি লিখলাম, তারপর এটাকে আমরা অ্যান্টনে ক্লিক করব। তারপর এটা হচ্ছে আমরা একটু ইতালিক ফরম্যাটে নেব, নেওয়ার পরে এটার কালারটা হোয়াইট করে দেব যেন ফুটে ওঠার মধ্যে। একটু ওয়েট, তারপর এটা হচ্ছে আমরা ইফেক্টসে যাব, ইফেক্টসে গিয়ে এটাকে আমরা বারবার লিখে নেব, ঠিক আছে। এটা হচ্ছে এটা পজিশন ব্যাকওয়ার্ড দিয়ে দেব, দেওয়ার পর এটা একটু বড় করে নিয়ে চারদিক লিখে দেবো আর কি, যতটুকু পারা যায়। এটা একটু লেটার স্পেসিং দেব যেন চারদিক ছড়ায় যায়। শেষের পথে, আর বেশি কিছু করব না, অনেক দিন হয়ে গেছে, রাত হয়ে গেছে, বুঝতে পারছি। আর একটা এভাবে নিব, এটাকে আমরা ট্রান্সপারেন্সিটা কমাই দিব, এটাকে ট্রান্সপারেন্সি আমরা কমাই দিব। এটা পজিশন আমরা লেয়ারে গিয়ে ট্রান্সপারেন্সিটা আমরা কমাই দিই। হ্যাঁ, এটাও সেম। আচ্ছা, এটা আর বেশি ঘেঁষে না করি, এভাবে লিখে এটা উপরে লিখে দিই, ক্লিক, ইফেক্ট, ট্রান্সপারেন্সি বাড়াই দিই। তারপর হচ্ছে অ্যানিমেশনে যাই, শ্যাডোটা নিয়ে হচ্ছে আমরা ব্ল্যাক বা হোয়াইট। মোটামুটি শেষ। আমরা নেক্সট কমেন্টের লোগো বসাই দেব, যারা রিয়েলিস্টিক লাগে দেখার জন্য। টু ওয়েট, গুগল থেকে লোগোটা নামাই নিই। লোগো, কপি ইমেজ, শেষের পথে আর একটু
করে দিয়ে এখানে এক সাইডে বসা দেবো। নেসক্যাফে তো ক্লাস মোটামুটি শেষ, এখনকার পর্যন্ত শেষ। এখন ডিজাইনটা দেখাই সবাইকে। এটা ডিজাইন, তারপরে হচ্ছে এটা সেকেন্ড ডিজাইন। শো করতেছে না, আচ্ছা সমস্যা নাই।